ইতালি থেকে নুলুস্তা ওঠার সম্ভাবনা কতটুকু? আপনি 2023 সালের ডিসেম্বরে আবেদন করেছেন। আর একটা বিষয় নিয়ে জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে নুলুস্তা চেক করার কোনো ওয়ে আছে কিনা, কোনো মাধ্যম আছে কিনা চেক করার। তো এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে ইমরান। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ইমরান ব্লগার নিউজ। তো ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে অন্য সকল ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে অন্য সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। তো আপনি 2023 সালের ডিসেম্বর মাসে আবেদন করিয়েছেন। এখন আপনার নুলুস্তা ওঠার সম্ভাবনা কতটুকু? সরকারে যে কোটা দিয়েছে সেই কোটা কি ফিল আপ হয়ে গেছে আর কি নুলুস্তা উঠবে না? অনেকেই বলতেছে যে নুলুস্তা উঠে গেছে আর উঠবে না, এরকম প্রশ্ন অনেকেই বলতেছে, আপনাদেরকে ভিডিও দিতেছে। এটা কতটুকু সত্য আসলে? আর কি উঠবে না? আসলে সরকারে যে কোটাটা দিয়েছে এই কোটাটা এখনো পূর্ণ হয় নাই। এখনো উঠেছে, স্পন্সররাও উঠেছে কয়েক হাজার, আর এগ্রিকালচারে ডোমেস্টিকও উঠেছে, বুঝতে পেরেছেন? এরকম তো উঠবে সামনে। আপনারা ধৈর্য ধরুন, আপনিও পাবেন যে কোনো সময়। আসল মেন কাহিনী হয়েছে কি, আপনার যদি মালিকের ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে, হ্যাঁ, আপনার ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনার যদি যে মালিকের আন্ডারে আবেদন করেছেন তার যদি সবকিছু ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছেন? আপনি নুলুস্তা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো আপনার নুলুস্তা পেলে বিএফএলএস গুলো ভালো জমা দিবেন, এটাই। তখন আপনি ভিসা পেয়ে চলে আসতে পারবেন। ইতালি সরকারের যে কোটাগুলো দিয়েছে এগুলো এখনো কোনো মানে পূর্ণ হয় নাই, এখনো আছে। আর যদি শেষও হয়ে যায় কোটা, আপনার নুলুস্তা এখনো উঠে নাই, তারা কিন্তু এক্সট্রা মানে একটা ইয়ে রাখে, বাড়তি কোটা রাখে, ওইগুলার ভিতরে আপনাকে মানে ইয়ে করে দিবে যদি আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে মালিকের আপনার। আপনারা জানেন আবার ডিসেম্বরের যারা আবেদন করেছে তাদের কিন্তু 21,000 কোটা লাস্টে বাড়ানো হয়েছে, এটা শুনছেন আশা করি। আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পেরেছি। আপনার মালিকের সবকিছু ঠিক থাকলে আপনি নুলুস্তা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, যদি সবকিছু ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে, বুঝতে পেরেছেন? এখন কথা, ইতালি থেকে যে নুলুস্তা আপনি পাবেন এটা চেক করার কোনো ওয়ে আছে কিনা বা কোনো মাধ্যম আছে কিনা এটা একটু জানাবেন। আসলে এটা চেক করার কোনো ওয়ে নাই। আর যদি থাকেও, আপনার মালিক, যে মালিকের আন্ডারে আপনার আবেদন হয়েছে তার স্পিরিট আইডি ছাড়া কখনো সম্ভব না। সে মালিকই চাইলে পারবে। আর একটা ভাবে চেক করা যায়, সেটা হচ্ছে পেপুত্রা। পেপুত্রাতে গিয়ে চেক করতে পারবেন উকিল দিয়ে, বুঝতে পেরেছেন? আর না হলে কোনো মাধ্যম বা কেউ চেক করে দিতে পারবে না। আরেকটা আইডিয়া বা এটা হয়েছে, যদি অরিজিনাল নুলুস্তার সাথে সবকিছু লেখার ফন্ট সবকিছু মিল থাকে তাহলে একটা আইডিয়া করা যায় এটা অরিজিনাল, এটাই। আসলে এইগুলা ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনি যদি আপনার যদি ওইরকম আইডিয়া থাকে যে নুলুস্তা অরিজিনাল নুলুস্তার সাথে আপনি ফেক নুলুস্তা চোখের আইডিয়া ফন্ট লেখার ফন্ট সাথে মিলে থাকতে পারেন, তাহলে বোঝা যায় যে আপনি অরিজিনাল ভাবে পেয়েছেন। মানে সেটা যারা ধরতে পারে আর কি, যারা অরিজিনাল গুলা চিনে। আর একটা মাধ্যম হয়েছে আপনার মালিকের স্পিরিট আইডি, আর একটা মাধ্যম হয়েছে পেপুত্তুরা। পেপুত্তুরাতে গিয়ে এটা চেক করা যায়, এটাই। তো ভিডিওটা এই পর্যন্তই ভাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, এটা করতে ভুলবেন না। তো এরকম ইন্টারেস্টিং ইতালি সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, এরকম সাপোর্ট করবেন আমাকে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।